মিরপুরে 4 দিনের এক ক্রিকেট ম্যাচে হঠাৎই দেখা গেল উত্তেজনার বিস্ফোরণ। বাংলাদেশ ইমার্জিং দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের দ্বিতীয় ম্যাচে ঘটে গেল এক অপ্রীতিকর এবং নিন্দনীয় ঘটনা। ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ ব্যাটার রিপন মণ্ডলের হেলমেট ধরে টানা হেঁচড়া করলেন দক্ষিণ আফ্রিকান বোলার টিসেপো ইনোসেন্ট এন্টুলি। ম্যাচের দ্বিতীয় দিন তখন 104.1 ওভার, বাংলাদেশের সংগ্রহ 292 8 উইকেটে। রিপন মণ্ডল ক্রিজে ছিলেন 18 রানে, বল করছিলেন এন্টুলি। হঠাৎ করেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এন্টুলি হঠাৎ ক্ষেপে গিয়ে রিপনের দিকে তেড়ে আসেন এবং সরাসরি তার হেলমেট ধরে টানাটানি শুরু করেন। মজার ব্যাপার, বোলারের পুরো নাম টিসেপো ইনোসেন্ট এন্টুলি। তবে এদিন তার আচরণে নিরপরাধ বলার কোনো সুযোগ নেই। আম্পায়াররা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও এন্টুলিকে তাৎক্ষণিকভাবে থামানো যাচ্ছিল না। এক পর্যায়ে তিনি রিপনের হেলমেটে ধাক্কাও দেন। এ ধরনের ঘটনা ক্রিকেটীয় আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। মাঠে শারীরিক দ্বন্দ্ব কিংবা প্রতিপক্ষকে স্পর্শ করা, বিশেষত হেলমেটের মতো নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জামে আক্রমণ গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। বিসিবিও ম্যাচ রেফারি বিষয়টি তদন্তে নিচ্ছেন বলেই ধারণা। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. ঘটনার সময় বাংলাদেশ ইমার্জিং দল ভালো অবস্থানে থাকলেও এই ঘটনা মাঠের বাইরে আবহই বদলে দেয়। খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, দর্শকদের মধ্যেও দেখা যায় চাঞ্চল্য। কেন এমন করলেন এন্টুলি? মাঠে উত্তেজনা নাকি পরিকল্পিত আচরণ? শাস্তির মুখে পড়বেন কিনা তা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচ রেফারির সিদ্ধান্তের জন্য। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।